আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশ্যই সব অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ। তো অফিসে আসছি, খাওয়া দাওয়া করলাম। তো সময় আসলে চলে যায় আমাদের মাঝখানে, পৃথিবী মনে হয় ছোটো হয়ে আসতেছে, সময়ও কিন্তু চলে যায়, তো সময় মনে কম ছোটো হয়ে আসতেছে, কোথায় কোথায় কী চলে যায় আসতে যায়। তো এক আলহামদুলিল্লাহ আজকে অফিসে আসছি, 2 দিন পরে কাজ করতে করতেও হয়তো সময় চলে গেছে। তো দেখো বন্ধুরা, যে অনেকেই ভিডিও বানায়, গান দেখি যে সাবান সোডা যতই মাখি আসলে তুই কাইল্লা। তো ওইটা কিন্তু সাবান সোডা মাখা কালোটা পরিষ্কার করা যায় না, ঠিক আছে, কিন্তু আমাদের অন্তরের যে ময়লা, আমাদের অন্তরের যে ধুলা, ওইগুলি কিন্তু ইচ্ছা করলে আমাদের পরিষ্কার করা যায় এবং করতে হবে। তো এর জন্য আমাদের কী করতে হবে? জিকিরে ফিকিরে থাকতে হবে, ফরজ আদায় করতে হবে, নবীর সুন্নতগুলি করতে হবে, কোরআনের দেখানো পথে চলতে হবে, এবং আমাদের কী বলে জিহ্বার হেফাজত করতে হবে, ধৈর্য ধরতে হবে, সত্যবাদী হইতে হবে, আমাদের ভালো কিছু করতে হবে, ভালো কিছুর সাথে থাকতে হবে, কারো রিজিক নষ্ট করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। যেভাবে পারি টাকা পয়সা দিয়ে না পারি, মানে আত্মীয় স্বজনের পাশে বলো, প্রতিবেশীর পাশে বলো, আমরা দাঁড়াবো এবং আত্মীয় স্বজনের যে হক সেটা আদায় করবো, কোরআনের হক আদায় করবো। এগুলি করলে কিন্তু আমাদের দিল পরিষ্কার হবে, জিকিরে ফিকিরে আমাদের জিহ্বার যে ময়লা আছে সেগুলি চলে যাবে, ইমান ঠিক হবে, অন্তরের ময়লা দূর হবে। ওটার জন্য সাবান সোডা লাগবে না, ওটার জন্য জায়নামাজের প্রয়োজন হয়, ওটার জন্য ওজুর প্রয়োজন হয়, ওটার জন্য আল্লাহর ভয় মনে থাকতে হয়, কবরের ভয় মনে থাকতে হয়, কবরের আযাবের ভয় মনে থাকতে হয়। তাহলে আমরা আমাদের দিলটা পরিষ্কার করতে পারবো। নিয়তটা হচ্ছে গত ইচ্ছা করলে আসলে আমরা এই কাজগুলি করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। বন্ধুরা, এখন কাজ করবো, ভালো থাকবে, পাশে থেকে লাইক দিও, সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। আসসালামু আলাইকুম। আর আমার বাসায় নেট নাই, এখন আমি নতুন বাসায় উঠছি, তো এখন ওয়াইফাইয়ের লাইন বা নেট কিছুই আসলে জানি না, ওই জায়গায় দেয় কিছু, মানে যোগাযোগ করতে পারিনি, মূল কথা উঠাইতে পারিনি বাসায়গুলো। এর জন্য হয়তো তোমাদের সাথে বেশি একটা ভিডিও দিতে পারতেছি না। তো বন্ধুরা, যেটুকু এই যে অফিসে তো আসছি, এখানে আছে, তো অবশ্যই পাশে থাকবে প্লিজ বন্ধুরা।